কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম এবং সেটা ডোমিন হোস্টিংয়ে অর্থাৎ সি প্যানেলে আমরা আপলোড করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব এই যে আমরা একটা ল্যান্ডিং পেজ আপলোড করেছি সি প্যানেলে এবং এই ল্যান্ডিং পেজটাকে আমরা এসইও করব। তো আপনারা লাইভে এটাকে আপলোড করার আগেই যখন আপনারা এটা বানিয়েছিলেন তখনই আপনারা এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপলোড করার পরেও আপনারা এই এসইওগুলো করতে পারেন। তো এসইও করতে গেলে আপনাদের আমাদের যে এসইওগুলো করতে হবে, ফার্স্ট যে এসইওটা আমরা করব সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও এবং মোটামুটি বেসিক এসইও অফ পেজ অন পেজ যেটা করতে হয় আমরা সেটা আজকে দেখব। টেকনিক্যাল এসইও করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেটা হচ্ছে টেকনিক্যাল এসইও করতে গেলে আমাদের ওয়েবসাইট ক্রাউবিলিটি লাগবে, গুগল বট যেটা আপনার সাইটকে সহজে ঘুরে দেখবে। তার মধ্যে হচ্ছে রোবট ট্যাক্স, সাইট ম্যাপ, ব্রোকেন লিঙ্কস, এগুলো আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে ইন্ডেক্সিং, আপনার পেজ গুগল ইন্ডেক্সে আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে, অর্থাৎ আমাদের সাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। নো ইন্ডেক্স, ইন্ডেক্স ট্যাগ, ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল শব্দের অর্থ হচ্ছে যে কোনো ইউআরএল বা যে কোনো ট্যাগের মাধ্যমে আমাদের সাইটটাকে খুঁজে পাবে, সেটাই হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ বা ক্যানোনিক্যাল ইউআরএল। তারপর হচ্ছে আমাদের সাইট স্পিড চেক করে দেখতে হবে যে সাইট কত দ্রুত আমাদের সেটা লোড নিচ্ছে। তারপর ইমেজগুলো ঠিকঠাকভাবে আছে কিনা, মিনিফাই সিএস ব্যবহার করা আছে কিনা, ক্যাশিং আছে কিনা, সেগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা তৈরি করছি সেটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, রেসপন্সিভ ডিজাইন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর হচ্ছে এসএসএল সার্টিফাইড আছে কিনা, সেফ ব্রাউজিং আছে কিনা, আমরা এগুলো চেক করে দেখব। তো সবগুলোই আমাদেরকে মোটামুটি একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমাদের সাইডে এক্সট্রা কিছু তথ্য দিতে হবে, রিভিউ স্টার্স, ফাক, তারপর হচ্ছে ব্রিড ক্যাম্প, তারপর হচ্ছে অবশ্যই আমাদের যে লিঙ্কগুলো থাকতে হবে তার মধ্যে মেইন হচ্ছে যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেইমার, কন্ট্যাক্ট, এই ধরনের পেজ কিছু আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তারপর হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ 301 রিডাইরেক্ট, তারপর হচ্ছে কোর ওয়েব ভাইটালস, এগুলো থাকতে হবে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। এগুলো আমরা বিস্তারিত দেখাবো। তো বিস্তারিত আপনারা ইউটিউব চ্যানেলে হয়তো বা নাও পাইতে পারেন। আপনাদেরকে পাইতে গেলে যেটা হবে যেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, এই যে কোর্স, আপনারা এইখানে আসবেন। এইখানে আসার পর জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনারা ইউজার লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, আর রেজিস্ট্রেশনের জন্য যদি কোনো তথ্য নিতে হয় তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এখান থেকে চলে যাবেন হচ্ছে মাই কোর্সে আসার পর হচ্ছে সিপিএ, যে কোনো অনেকগুলো আমাদের কোর্স এখানে আছে। সিপিএ ফ্রি মার্কেটিং, সিপিএ পেইড মার্কেটিং, সিপিএ পেইড সিক্রেট, সিপিএ উইথ গুগল ইন্ডেক্স, ড্রপ শিপিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট, ড্রপ শিপিং উইথ শপিফাই, ওয়েবসাইট উইথ গুগল অ্যাডসেন্স, অ্যাডভান্স মার্কেটিং। তো আপনারা ধরেন আমি গুগল ইন্ডেক্সের কথা বলি। গুগল ইন্ডেক্সে যখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে পাই টু পাই সব কিছু দেওয়া আছে, আপনারা সব কিছু এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল এসইও কেন গুরুত্বপূর্ণ। গুগল সহজে এটা বুঝতে পারে যে আমার এখানে সাইটটা আছে, ফাস্ট লোডিং ওয়েবসাইট থাকতে হবে, বেটার র্যাঙ্কিং আমাদের হবে, ইউজার এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। তারপর হচ্ছে সব থেকে বড় কথা, আমরা যেহেতু সিপিএ মার্কেটিং করতেছি, সিপিএ মার্কেটিংয়ের জন্য কেন টেকনিক্যাল এসইও দরকার। ল্যান্ডিং পেজ ফাস্ট হতে হবে, গুগল ইন্ডেক্স সমস্যা না থাকা, অফার পেজ র্যাঙ্ক করাতে খুব দ্রুত আমাদেরকে এটা সাহায্য করে। তো আমাদের কথা হচ্ছে আমরা যখন এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি, এই ল্যান্ডিং পেজটাতে আমাদের ট্রাফিক দরকার। ট্রাফিক যদি এই ল্যান্ডিং পেজে না আসে তো কোনো ইনকাম আমাদের হবে না। তো এই জন্যে কী করবো, এসইও করব। এসইও করে আমাদের কিছু পোস্ট করতে হবে, পোস্ট করে আমরা এই সাইটটাকে র্যাঙ্ক করাবো, তখন আমরা হিউজ পরিমাণ এখান থেকে ট্রাফিক পাবো। অর্থাৎ প্যাসিভ ইনকামের জন্য বেস্ট একটা মাধ্যম হচ্ছে আমাদের গুগল ইন্ডেক্স। তো আমরা ধরে ধরে এই কাজগুলো করি। প্রথমে যেটা করতে হবে, আমাদের সাইটটা ঠিকঠাক আছে কিনা আমরা এগুলো আসলে চেক করে দেব। তো আমরা একটু পরে রোবট ট্যাগ, সাইট ম্যাপ, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোলে যাব। তার আগে যেটা আমাদের করতে হবে,
আমরা সাইডের স্পিডটা চেক করে দেখব সাইটটা ঠিক মতো লোড নিচ্ছে কিনা। হ্যাঁ, সাইড স্পিড টেস্ট, ঠিক আছে। এই যে পেজ স্পিড ইনসাইটস, আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরেই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা অ্যানালাইসে ক্লিক করব। এটা কিছুক্ষণ আমাদের লোড নেবে, তো লোড নেওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন আমাদের পেজটা লোড নেওয়ার পর এখানে আমাদের পারফরমেন্স আছে 65। তো আমাদেরকে যেটা করতে হবে এই পারফরমেন্সটা আমাদের 90%-এর উপরে হইতে হবে। তো 90%-এর উপরে করতে গেলে আমাদের এই যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখাচ্ছে এই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমাদের বেস্ট দেখাচ্ছে হচ্ছে 100, আর হচ্ছে এসিও দেখাচ্ছে 82। আমরা এটা ডেস্কটপ ভার্সনের জন্য যদি আমরা একটু চেক করে দেখি এটি 88%, মোটামুটি খারাপ না। তো আমাদেরকে যেটা ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল ভিউটা, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক আসবে মোবাইল থেকে। মোবাইলের জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা 65 থেকে 90%-এ উন্নীত করতে হবে। তো কোন কোন কারণের জন্য আমাদের এটা লোড নিতে সমস্যা হচ্ছে আমরা এগুলোকে চেক করে দেখব। প্রথমটা হচ্ছে এই যে সমস্যাগুলোর কারণে আমাদের এগুলো লোড নিচ্ছে দেরিতে, সিরিয়ান ব্যবহার করা আছে। তারপর হচ্ছে এগুলা ঠিক করে আমাদেরকে নিতে হবে। ইমেজ অপটিমাইজ, এই যে ইমেজ অপটিমাইজ হাইড ওয়াইডের কোনো সমস্যা আছে কিনা এগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। তো সমস্ত কিছু চেক করার পর আমরা যেটা করব হচ্ছে মোটামুটি ইমেজ লোড নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। যেটা আমরা করেছি সেটা হচ্ছে ডিরেক্ট ইউআরএল আমরা ব্যবহার করেছি। আমরা যদি আমাদের সাইটটাতে একটু লগ ইন করে দেখি, দেখেন আমরা ইমেজের লিঙ্ক ব্যবহার করেছি। এই দেখেন আমরা প্রত্যেকটাতে ইমেজ সোর্স থেকে ইমেজের লিঙ্ক ব্যবহার করছি, যেগুলা লোড নিতে আমাদের একটু সময় নিচ্ছে। তো আমরা যেটা করব, আমরা এর আগে আপনাদেরকে একটা ক্লাসে আপনারা দেখাইছি যে ইমেজ কিভাবে এখান থেকেই লোড করে নিতে হয়। তো আমরা যদি এই ইমেজগুলো এখান থেকে লোড করে দেই তবেই আমাদের দ্রুত এটা লোড নেবে। তারপর আমরা যেটা করব হচ্ছে স্টাইল শিট, এটা আমরা ব্যবহার করছি। তো আমরা এই ধরনের স্টাইল শিট কখনো ব্যবহার করব না। আমরা সিএসএস ব্যবহার করে এটাকে যাতে দ্রুত লোড নিতে হয় সেই ব্যবস্থা আমরা করে দেব। তো এগুলো যদি চেক করেন তাহলে আপনাদের পারফরমেন্স বাড়বে। তখন আমাদের সাইটটাকে নিয়ে আমরা দ্রুত এসইও করে কাজ করার চেষ্টা করব। তো পরবর্তীতে যেটা আছে আমাদের স্পিড আমরা চেক করলাম, তা মোবাইল ফ্রেন্ডলি এটা ঠিকঠাক আছে কিনা সেটাও আমাদেরকে চেক করে দেখতে হবে। তো মোবাইল ফ্রেন্ডলি দেখার জন্য আমরা এই যে 3 ডটে যাব, 3 ডট থেকে আমরা চলে যাব হচ্ছে মোর টুলস থেকে চলে যাব হচ্ছে ডেভেলপার টুলস। এখানে আসার পর আমরা যেটা করব, এই যে এখানে একটা অপশন আছে, এটা আছে মোবাইল ভিউ এবং ডেস্কটপ ভিউয়ের জন্য। তো আমরা যদি মোবাইল ভিউটাকে ক্লিক করি, মোবাইল ভিউ থেকে যদি আমরা এটাকে যত ছোট বড় করি কিনা, দেখেন আমরা যখন মোবাইলের জন্য ভিউ তৈরি করব তখন আমাদের সাইটটা এরকম দেখাবে, আর যখন আমরা ল্যাপটপের জন্য করব তখন আমাদের সাইটটা এরকম দেবে। অর্থাৎ সাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে, কারণ ম্যাক্সিমাম ট্রাফিক আমাদের মোবাইল থেকে আসবে। ডেস্কটপ থেকে আসলেও যেন সেটা সুন্দরভাবে দেখতে পারে। অর্থাৎ সকল ডিভাইসের জন্য সাইটটা আমার ঠিকঠাক আছে কিনা সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমার মোটামুটি আমার সাইটটা হচ্ছে রেসপন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি, পাশাপাশি ডেস্কটপ ফ্রেন্ডলি। তো এটা আমার কোনো সমস্যা নাই। এগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। তারপর হচ্ছে HTTPS সিকিউরিটি, অর্থাৎ আমরা যখন আমাদের সাইটটাকে লোড করার পর এই যে উপরে একটা অপশন আছে দেখেন এইখানে ভিউ সাইট ইনফরমেশন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে কানেকশন ইজ সিকিউর। তো অর্থাৎ HTTPS SSL সার্টিফাইড থাকতে হবে। তো এটাও আমাদের আছে, আমরা সমস্ত কিছু এখানে ঠিকঠাক করে দেখব। তারপর হচ্ছে এই অপশনগুলো আমাদের থাকতে হবে। তারপর হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, আমরা যেহেতু এখনও কন্টেন্ট ব্যবহার করতেছি না, কন্টেন্ট
কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, সেগুলো আমরা পরের পারে আস্তে আস্তে দেখব। তো মোটামুটি এখানে যে ইয়াগুলো ইয়া আছে, আপনারা যদি নিজে না পারেন তাহলে চ্যাট জিপিটির সহায়তা করে আপনারা এই সাইটগুলোকে চেক করে নেবেন যে সাইটটা আমার পুরোপুরি ঠিক আছে কিনা। তো এখন টেকনিক্যাল এসইও করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই যে আমাদের সাইটটাকে কেউ যদি সার্চ করে, অর্থাৎ আমাদের সাইটের এখন পর্যন্ত কোনো একটা নাম নাই, কোনো ডেসক্রিপশন নাই, কোনো টাইটেল নাই, তো আমরা এগুলো ঠিকঠাক করে নেব। অর্থাৎ এখানে আমাদের গিফট কার্ড আছে, হ্যাঁ, সম্পূর্ণ গিফট কার্ড নিয়ে আমরা এখানে কাজ করতেছি। তো কেউ যদি গুগলে গিফট কার্ড লিখে সার্চ করে আমাদের এই সাইটটা চলে আসা দরকার। তো আমরা এইগুলা কিভাবে ঠিকঠাক করা হয় এখন আস্তে আস্তে আমরা দেখব। তো আমাদের দেখেন এই যে এখানে সাইটটা যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, অর্থাৎ আমরা এই যে ডেস্টিনেশন ফোল্ডারে যেখানে ইন্ডেক্স ফাইলটাকে আপলোড করেছি সেই ফাইলটাকে আমরা এডিট করতে যাব। এডিটর থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর এই যে প্রথমে আছে মেটা, তো এখানে আমাদের যেটা করতে হবে মেটা টাইটেল, মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন অ্যাড করে দিতে হবে। তো মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন অ্যাড করার পর আমাদের কেউ যদি সেই মেটা ট্যাগ এবং মেটা টাইটেল বা কোনো ট্যাগ, মেটা ট্যাগে আমরা যেগুলো বসাবো সেই কোনো একটা ট্যাগ লিখে যখন সার্চ করবে তখন আমাদের এই সাইটটা চলে আসবে। তো আমরা এই কাজটা করার জন্য যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির সহায়তা নেব। হ্যাঁ, তো আমরা চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি দেওয়ার পর আমরা এই যে সাইটের বিস্তারিত তাকে বলে দেব। বলে দেওয়ার পর আমরা তার কাছ থেকে এসইও ফ্রেন্ডলি টাইটেল, এসইও ফ্রেন্ডলি মেটা ট্যাগ এবং এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন তার কাছ থেকে আমরা লিখে নেব। এইগুলা অ্যাডভান্স কোর্সে আমরা কিভাবে টাইটেল নির্বাচন করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এগুলো আপনারা অ্যাডভান্স এসইও কোর্সে পাবেন, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা বেসিক যেভাবে করতে হয় সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের সাইটটার নাম হচ্ছে রিওয়ার্ড ম্যাক্স। তো আমরা কি করব, এই সাইটটার নামটা কপি করব, কপি করার পর আমরা এখানে বলে দেব মাই সাইট নেম ইজ এটা রিওয়ার্ড ম্যাক্স। তারপর বলে দেব হচ্ছে সাইট ইউআরএল। সাইট ইউআরএল আমরা ইউআরএলটা এখান থেকে কপি করে এখানে বসাই দেব। দেওয়ার পর আমরা বলবো আপনারা যদি ইংলিশে বলতে সমস্যা হয় ডিরেক্টলি এখান থেকে বাংলায় তাকে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমরা বাংলায় লিখে দেব। এখানে বলে দিব যে আমি আমার সাইটে ফ্রি গিফট কার্ড, এখানে আমরা সুন্দর করে বলে দেব ফ্রি গিফট কার্ড করে থাকি, আমাকে এই সাইটের জন্য মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন and মেটা টাইটেল লিখে দাও। তো দুই একটা বানান ভুল থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এইভাবে তাকে বলে দেবো, দেওয়ার পর আমরা তাকে কমান্ড দেবো। তো সুন্দর করে আমাদেরকে এখানে লিখে দিবে যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ইয়া কী আছে সম্পূর্ণ আমাদেরকে লিখে দেবে। তো দেখেন এখানে সে একদম ভেঙে ভেঙে আমাদেরকে লিখে দিছে। তো আমরা যেটা করব সুন্দর করে আমাদের এই যে টাইটেলটা, তো আমাদের হেড ট্যাগ সেকশন যেটা আছে, এই যে হেড, এখান থেকে হেড, এখান থেকে আমরা পুরোটা এখান থেকে কপি করে নেব।
কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। অর্থাৎ আমি বলবো কোনো ধরনের পরিবর্তন না করে, কারণ এখানে যদি কোনো একটা পরিবর্তন করে তো আমাদের এখানে কিছু স্টাইল শিট দেয়া আছে অটোলোড, তারপর হচ্ছে আমাদের স্ক্রিপ্ট কিছু দেয়া আছে, তো এগুলো চেঞ্জ করা যাবে না। তো আমরা এখানে বলে দেবো কোনো ধরনের পরিবর্তন না করে আমাকে এখানে এই যে মেটা টাইটেল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, আমরা এটা কপি করে এখানে ডিরেক্টলি বলে দেবো এখানে মেটা টাইটেল, মেটা লিখে দাও। তা আমরা যেটা করব এটাকে কপি করে আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, তো আমাদেরকে আর বারবার এগুলো অ্যাড করতে হবে না, ডিরেক্টলি আমরা জাস্ট এখান থেকে কপি করব, কপি করে ওখানে বসাই দেব। ঠিক আছে, দেখেন এখন সুন্দর করে আমাদের হেড সেকশনটাকে সে আগেরগুলো অপরিবর্তিত রেখে আমাদের এগুলো সুন্দর করে সে চেঞ্জ করে দিচ্ছে। তো এখন যেটা করব আমরা পুরোটাকে কপি করব, কপি করার পর আমরা আমাদের এই যে হেড সেকশন এখান থেকে শুরু এখানে শেষ, আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা এইখানে আমাদের ওই যে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা যেটা বানাই নিছি এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এখানে কিছু কিছু বাংলায় লিখে দিছে, তো আমরা যেহেতু এটা ইউনাইটেড স্টেটসে করব, তো কোনো ধরনের বাংলা আমার চলবে না। তো আমি তাকে আবার সংশোধন করার জন্যে বলে দেব যে পুরা ইংলিশে হবে। ঠিক আছে, তো এই ধরনের আপনারা একটু চেক করে নেবেন কোনো ধরনের যেন, কারণ এগুলো তো আমরা ইউএসএ বেস, অর্থাৎ ওই ধরনের কান্ট্রিতে আমরা এগুলোকে প্রমোট করব, তো কোনো ধরনের বাংলা থাকা যাবে না। তো আমরা আবার এটাকে কপি করব, কপি করার পর আমরা এখানে চলে আসবো, এই যে আমরা এখানে পেস্ট করছি, আবার এটাকে পুরোটাকে ধরবো, ডিলিট করে দেব এবং আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। এখন এই দেখেন আমাদের মেটা নেম, মেটা কিওয়ার্ড, মেটা রোবটস টেক্সট, তারপর হচ্ছে মেটা অথর, তারপর হচ্ছে সমস্ত কিছু আমাদের অ্যাড করে দিছে। তো মোটামুটি এইভাবে আপনারা বেসিক এসইও করে নেবেন এবং আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের সাইটটাকে আমরা যখন একটু রিলোড দেওয়ার পর অবশ্যই যে কাজগুলো আমাদেরকে করতে হবে, প্রাইভেসি পলিসি নামক একটা পেজ থাকতে হবে, টার্মস ইউজ কন্ট্যাক্ট। তো আমরা যেটা করব, আমরা তো এই পেজে কোনো টার্মস অ্যান্ড পলিসি বা টার্মস অফ কন্ডিশন, ডিসক্লেইমার কোনো ধরনের পেজ অ্যাড করিনি। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা চ্যাট জিপিটির কাছ থেকে আমরা প্রাইভেসি পলিসি একটা পেজ এখান থেকে তৈরি করে নেব। তো আমরা এখানে ফিরে আসব, এখানে আসার পর আমরা বলবো যে ক্রিয়েট এ প্রাইভেসি পলিসি পেজ ফর দিস ওয়েবসাইট। তো দেখেন আমাদেরকে ফুল পেজের একটা এইচটিএমএল সিএসএস এর একটা প্রাইভেসি পলিসি পেজ আমাদেরকে তৈরি করে দিছে। আমরা যেটা করব এখন পুরো পেজটাকে কপি করব, যে কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা এই যেখানে আমার ইন্ডেক্স ফাইলটা আছে সেইখানে আমরা, অথবা যদি আপনারা এই সাইটটাকে আগে আপলোড না করে থাকেন, তো আমরা যেটা করব হচ্ছে এই যে এখানে গিয়ে আমরা যেখানে আমাদের ফাইলটা ছিল, এই যে নিউ ফোল্ডারের ভেতরে আমরা ফাইলটিকে রাখছিলাম, আপনারা এইখানেই একটা এই যে ইন্ডেক্স ফাইলের মতো করে এখানে একটা ফাইল তৈরি করে এখানে একটা নাম দেবেন প্রাইভেসি পলিসি। তো আমি দুটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে করব হচ্ছে এই যে এখানে ইন্ডেক্স আমাদের ফাইলে অর্থাৎ লাইভে আমরা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা করতে গেলে আমরা কি করব, অপশনে ক্লিক করে নিউ ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করব এবং নাম দেব হচ্ছে প্রাইভেসি পলিসি।
প্রাইভেসি পলিসি ডট HTML হবে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, যেহেতু আমাদের ফাইলটা হচ্ছে HTML এ, অবশ্যই প্রাইভেসি পলিসি ডট HTML এ ক্রিয়েট অ্যান্ড ওপেন করব। ওপেন করার পর আমরা যেটা করব, এই যে এখান থেকে যে আমাদের ইয়েটা আছে এটাকে পুরোটাই আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এইখানে আমরা এটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, তো এই যে আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সেভ করে ক্লোজ করে দেব। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে সাইটে এই যে এইখানে প্রাইভেসি পলিসি নামক একটা আমাদের মেনু দেয়া আছে, এই মেনুতে ক্লিক করলে আমরা যে পেজটা বানাইলাম সেই পেজটা যেন ওপেন হয়। এই কাজটা করার জন্য আমাদেরকে ইন্ডেক্সে চলে যাইতে হবে। তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এর নামটা আমাদেরকে কপি করতে হবে। তো এখান থেকে রিনেমে গিয়ে আমি এই পুরো ফাইলের নামটাকে কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে ইন্ডেক্স HTML এ। তো আমরা এখানে কোডটা ওপেন করব এডিট করার জন্য। একদম নিচে চলে যাব, কারণ আমাদের প্রাইভেসি পলিসি পেজটা একদম মেনুটা একদম নিচে আছে। তো আমরা একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা খুঁজব কোথায় আছে আমাদের প্রাইভেসি পলিসি। তো দেখেন এই যে এখানে আমাদের প্রাইভেসি পলিসি আছে। তো এই যে লিঙ্কের জায়গায় এখানে বলে দেওয়া আছে href, এইখানে আমাদের হ্যাশের জায়গায় লিঙ্কটাকে রিপ্লেস করে দিতে হবে। তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমরা ওই যে নামটা কপি করছি প্রাইভেসি পলিসি ডট HTML, এইটা আমরা এখানে বসাই দেব। এখন যদি আমরা এখানে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে এইটা সেম পেজে লোড না নিয়ে যখনই আমরা ক্লিক করব অন্য একটা ট্যাবে ওপেন হবে। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করতেছে। আমরা এটাকে প্রথমে একটা রিলোড দেব। রিলোড দেওয়ার পর আমরা যেটা করব, এখন যদি আমরা এই যে প্রাইভেসি পলিসিতে ক্লিক করি, দেখেন আমাদের পেজটা এই যে এরকম করে আমাদেরকে বানাই দিছে। তো এইটা আমাদের ওপেন হয়ে গেছে। তো আমরা যেটা করব, এই পেজে ওপেন না করে, সেম পেজে ওপেন না করে এটা আমরা অন্য একটা পেজে লোড দেব। এর জন্য আমাদের লাগবে হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। আমরা যেটা করব হচ্ছে এই যে এখানে আমাদের একটা টার্গেট ব্ল্যাঙ্ক ক্লাস ব্যবহার করতে হবে। তো আমরা যেটা করব, আপনারা টার্গেট ব্ল্যাঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। হ্যাঁ, টার্গেট ব্ল্যাঙ্ক অর্থাৎ আমাদের অন্য একটা পেজে নিউ ট্যাবে আমাদের এই প্রাইভেসি পলিসি পেজটা ওপেন হবে। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমি প্রাইভেসি পলিসিটাকে ক্লিক করি, দেখেন আমাদের একটা অন্য একটা পেজে প্রাইভেসি পলিসিটা অন হচ্ছে। তো এভাবে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন ডিসক্লেইমার পেজগুলোকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর মোটামুটি যে আমাদের আরও কিছু কাজ আছে, আমরা এখন ক্লাসটা অত্যন্ত দীর্ঘায়ু হচ্ছে। তো আমরা যেটা করতে পারি, পরবর্তী ক্লাসে, আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এই পেজটাকে বা এই ল্যান্ডিং পেজটাকে সার্চ কনসোলে অ্যাড করতে হয়। তো ধন্যবাদ সবাইকে।